বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ঐক্যের বাতাবরণ সৃষ্টি করে আজকের ভারতবর্ষের যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, আজকের ভারতবর্ষের যে রক্তপাতের যে অশুভ ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, সেই অশুভ ইঙ্গিতকে বুঝে দিতে পারে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারে আমার আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান এই রক্তদান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, যে কোনো উৎসবে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, রক্তদানের এই পবিত্র যাত্রাকে আমাদেরকে যতদিন পৃথিবীতে রক্তের কোনো বিকল্প আবিষ্কার না হয় ততদিন আমাদের এই কাজ চালিয়ে যেতে হবে। এবার শোনা যাক মাননীয় মন্ত্রী শ্রী অশোক ভট্টাচার্য কি বলেন। আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামে তারা আজকে যে কর্মসূচি আয়োজন করেছেন, আমি তার জন্য বিশেষভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে, এটা সত্য কথা, অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে বা অনেকগুলো ক্ষেত্রে একটা বিশেষ সংস্কৃতি আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে মানুষের যে ঐক্য এবং সম্প্রীতির যে পরিবেশ রক্ষা করে, সেটা একটা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি। ঠিক তেমনিভাবে আজকে স্বেচ্ছায় রক্তদান, এটাও কিন্তু সত্যি সত্যি একটা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এবং পশ্চিমবঙ্গই ভারতবর্ষের মধ্যে প্রথম একটি রাজ্য, যে রাজ্যের এখানকার মানুষেরা, এখানকার যুবক যুবতীরা তারা এগিয়ে এসছেন বলেই আজকে সারা ভারতবর্ষে আস্তে আস্তে স্বেচ্ছা রক্তদানটা খুবই জনপ্রিয়তা লাভ করছে। পুলিশ কর্মীরা তারাও আজকে এগিয়ে আসছেন। সাধারণভাবে তাদের শুনলে দেখা যায় যে নানা ধরনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মনে হয় যেন পুলিশ সবাই পুলিশের জন্য সমাজে কোনো কাজ করে না, এটা সঠিক নয়। আজকে আমাদের রাজ্যের পুলিশরা অনেক বেশি দায়িত্বশীল, তারা সমাজমুখী, তারা মানুষকে যারা ভালোবাসতে জানেন, মানুষের বিপদে আপদে তারা দাঁড়ান। সেই জন্য আমি তাদের এই অনুষ্ঠানের জন্য সাফল্য কামনা করছি। ভবিষ্যতের সমস্ত ধরনের অনুষ্ঠানে, বিশেষ করে এই যে গ্রীষ্মকালীন যে রক্তদান, তার মধ্য দিয়ে আমাদের যে রক্তের যে স্বল্পতা, সেটা অনেকটা মেটাতে পারবে। রক্তদান সম্পর্কে মানুষকে আরও বেশি উৎসাহিত করতে পারবে, আর নিরাপদ রক্তদান সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করার যে প্রয়াস সেই সংস্থা নিয়েছে, তাদের আবার তার প্রশংসা করে আপনার ধন্যবাদ জানিয়ে আমার কথা বিশেষ। আমাদের রাজ্যের স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে যার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়, তিনি শুধু সরকারি কর্মচারী নন, যার আন্তরিক প্রয়াস এবং অক্লান্ত পরিশ্রমে রাজ্যের রক্তদান আন্দোলন সারা দেশের সম্ভ্রম আদায় করেছে। তিনি হলেন শ্রী অমরনাথ মুখোপাধ্যায়। আসুন শোনা যাক তাঁর কিছু কথা। আমার এত ভালো লাগলো, আমি খুব আপ্লুত হলাম আপনাদের এই পুলিশ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কথাতে। আমি ভাবতে পারিনি বা ভাবতে এখনো পর্যন্ত পাচ্ছি না যে আমরা একটু রাস্তাতে বেরোলে আমার বাড়ির পাশে লোকেরা বলে পুলিশ পুলিশ, যেন কিরকম মনে হয় একটা গায়ে ছাপ মারা আছে, পুলিশ যেন ভালো হতে পারে না। আমার একটা জিনিস মনে হচ্ছে, উনি বলেছেন যে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হলো স্বাস্থ্য দপ্তর আর একটা হলো পুলিশ, যারা সরাসরি মানুষকে সাহায্য করার জন্য বসে রয়েছে এবং তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এবং তারা নিয়ত তারা সাহায্য করছেন। আমি আর কোনো সংগঠনকে কিন্তু বলতে শুনিনি যে 365 দিন থাকুক রক্তদানের মধ্যে। এক অদ্ভুত উচ্চারণ, অদ্ভুত স্লোগান জীবনের সঙ্গে যেন মানুষের একটা সম্পর্ক বেঁধে দিয়েছে। আমাকে যেদিন প্রথম অপূর্ব এই কারিগরটা দেখে আমার কাছে নিয়ে এলো এবং যেদিন আমি এই স্লোগানটা দেখলাম, আমি ভাবলাম এটা অপূর্ব দিন রাত বোধা ভাবনা চিন্তা করে। সত্যি কথা বলছি, আজকে আপনাদের সম্মুখে বলছি, অপূর্ব রক্তদান ছাড়া কিছু জানে না। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম রক্তদান ছাড়া কিছু জানে না। 19টা জেলায় তার যে সদস্যরা আছে তারা রক্তদান ছাড়া কিছু জানে না। তারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ব্লাড ব্যাংকগুলোর জন্য যে পরিশ্রম করছে, সেই পরিশ্রমের একটা ইতিহাস রচনা করলেন কিন্তু তারা। রক্তদান আন্দোলনের মাইলস্টোন 114 বার রক্তদান করে যিনি
রক্তদাতাদের কাছে প্রেরণা স্বরূপ সেই শ্রী অনুপ ঘোষ। যে আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সংবর্ধনাই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আপনারা লক্ষ্য করছেন যে 4 মাস ব্যাপী, এপ্রিল থেকে জুলাই, যে 4 মাস ব্যাপী কর্মসূচি গত 26শে মার্চ স্বাস্থ্য ভবন অডিটোরিয়াম থেকে ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সূর্যকান্ত মিশ্র। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সেই কর্মসূচিকে যারা প্রাণপাত করে সাফল্যের চূড়ান্তে, আমি বলবো না আমাদের আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই, কিন্তু সাফল্যের একটি দোরগোড়ায় যারা হাজির করাতে পেরেছেন তাদেরকে আজকে আমরা সংগঠিত করলাম আমাদের যৎসামান্য উপচারে, কিন্তু আমাদের অন্তরের স্বতঃসারিত অভিনন্দন সহ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন, যাদেরকে সংগঠিত করার ভাষা আমাদের জানা নেই, আমি তাদের সাধারণ সম্পাদক শ্রী বিজিতাশ্বর রাউতকে আমার মাইক্রোফোনে আহ্বান করবো 2-4 কথায় একটু বোঝাবার জন্য যে 15 বছর ধরে তারা আমাদের সঙ্গে যুক্ত। তারা কিন্তু গত 14 বছরে 2টি বৃহৎ শিবিরের মধ্য দিয়েই তাদের রক্তদান কর্মসূচিকে শেষ করতেন। এবারে তারা এমন কি আশু পরিবর্তন তারা ঘটালেন, কি বৈপ্লবিক পরিবর্তন তাদের সংগঠনে ঘটাতে পারলেন যে 1 মাসের মধ্যেই 10টি শিবির সংগঠিত করলেন। এবং তারা বলছেন শুধু এই 10টিতেই শেষ নয়, যে মুহূর্তে রক্তের চাহিদা প্রয়োজন অনুভূত হবে সেই মুহূর্তে আমরা আছি পশ্চিমবঙ্গের মানুষের পাশে। এই সংবর্ধনা অনুষ্ঠানে আপ্লুত পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী বিজিতাশ্বর রাউত। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে। শুধু 2008 এসে নয়, সেই 94-95 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম তাদের কেন্দ্রীয় কমিটি বারাসাতে তারা পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনকে নিজেদের সঙ্গে যুক্ত করে নিয়ে রক্তদান আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যেভাবে আমাদেরকে সঙ্গে নিয়েছেন, আমি আমাদের সমস্ত সদস্যের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সত্যি সত্যি যদি এই গত 9টা ব্লাড ডোনেশন ক্যাম্প না করতাম, আমরা বুঝতে পারতাম না যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, অপূর্ববাবু, অনুপবাবু, এরা নীরব কর্মী সারা পশ্চিমবঙ্গে কত তৈরি করেছেন, যাদের জন্য আজকে সারা পশ্চিমবঙ্গ গর্ব করে বলতে পারছে, পশ্চিমবঙ্গ সরকার গর্ব করে বলতে পারছেন যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রক্তদান আন্দোলনে 1 নম্বর। গত 26শে মার্চ স্বাস্থ্য ভবনে আমাদের সুযোগ হয়েছিল সেই সভায় থাকার। সেদিনকেই স্বাস্থ্যমন্ত্রীর হাতে আমরা 10টা ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রোগ্রাম দিয়ে এসেছিলাম এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে বলে এসেছিলাম যে আমরা আপনার সামনে কথা দিচ্ছি যে রক্তের অভাবজনিত কারণে কোনো মানুষের ট্রিটমেন্ট পশ্চিমবঙ্গে বন্ধ হবে না। পুলিশ অ্যাসোসিয়েশন ফোরামের সঙ্গে আছে, পুলিশ অ্যাসোসিয়েশন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আছে। আমাদের অনেক সমস্যা রয়েছে, অনেক অভাব, অনেক কষ্ট থাকলেও সংগঠন নিশ্চয়ই সে ব্যাপারে আন্দোলন করছে। আমি অপূর্ববাবুকে বলতে চাই, অমরবাবুকে বলতে চাই, অনুপবাবুকে বলতে চাই, পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই, পুলিশ অ্যাসোসিয়েশনকে সাধারণ মানুষের সেবায় যেভাবে নিয়োজিত করতে চান পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন সে ব্যাপারে পিছিয়ে থাকবে না। না, এখানেই শেষ নয়। রক্তদান আন্দোলনের শেষ নেই। আর্ত মানুষের সেবায় আবারও পথ চলা শুরু। আমাদের অঙ্গীকার, উৎসবের অর্ঘ্য হোক রক্তদান। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ী